নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মণ্ডল। তো বন্ধুরা, আপনাদের জন্য খুব সুন্দর পজিশনে একটি বাগান বাড়ি নিয়ে এসেছি। আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি সোজা চলে গেছে চাম্পাহাটি। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেল স্টেশন। এবং এই যে পিচি রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি 16 ফুট চওড়া। বন্ধুরা, আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নেবেন। দেখে নিন, এটি চাম্পাহাটি যাওয়ার রোড বন্ধুরা। এবং আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জুম করে দেখে নিন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, এই বাগান বাড়িটি দেখাবো বন্ধুরা। দেখে নিন, খুব সুন্দর পজিশনে এই বাগান বাড়িটি বন্ধুরা। এবং আশেপাশে দেখে নিন, প্রচুর বসতি বসে আছে। দেখুন, চাম্পাহাটি টু পিয়ালি রোডের পাশেই এই বাগান বাড়িটি। তো বন্ধুরা, জায়গার লোকেশানটি আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই 16 ফিট পিচ রাস্তার পাশে একটি 8 ফুটের রাস্তা পেয়ে যাচ্ছেন, ঢালাই রাস্তা। এবং এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই ওই বাগান বাড়িটি বন্ধুরা। দেখে নিন। তো বন্ধুরা, বাগান বাড়ির পজিশনে চলে এসেছি। আপনাদের যে ঢালাই রাস্তাটি দেখিয়ে দিয়েছি, এই রাস্তাটি কিছুটা গেলেই ওই ঢালাই রাস্তাটি পেয়ে যাবেন। দেখে নিন। এবং এখান থেকে আমরা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, পাশে একটি বিল্ডিং হচ্ছে বন্ধুরা। এবং আশেপাশে পরিবেশটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এবং অনেক দূর দূরান্তে বসতি বসে আছে, আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। দেখুন তো বন্ধুরা, এই জায়গার পজিশন থেকে দেখে নিন, এখান থেকে একটি 8 ফুটের রাস্তা আপনারা পেয়ে যাবেন বাগানবাড়ি যাওয়ার পজিশনের রাস্তা বন্ধুরা। এবং পাশে একটি প্লটিং, নতুন প্লটিং হয়েছে জমিটি। দেখুন তো বন্ধুরা, আমাকে বাগানবাড়ির ফ্রন্টটি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। দেখুন তো বন্ধুরা, এই বাগানবাড়িটির লোকেশানটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, একটু ভালো করে শুনে নেবেন। এটি দক্ষিণ 24 পরগনা, ক্যানিং থানা, শোলগৌলিয়া মৌজা। দেখে নিন। এবং এই যে জায়গাটি, এই যে বাগানবাড়িটি বন্ধুরা, এই বাগানবাড়িটি পিয়ালি নামক একটি জায়গায় অবস্থিত বন্ধুরা। দেখে নিন, বাগানবাড়ির সীমানা টোটাল বেড়া দেওয়া আছে, দেখে নিন। এবং বাগানবাড়ির ডান সাইডের সীমানাটি আপনাকে প্রথমেই দেখিয়ে দিই। দেখুন, একদমই পাঁচিলের গা দিয়ে বন্ধুরা সোজা চলে গেছে, দেখে নিন। একটু ভালো করে দেখে নেবেন। আমরা বাগানবাড়ির ভিতরে প্রবেশ করে আরও ভালো করে দেখিয়েও দেব, দেখে নিন। এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই বন্ধুরা। পার্টি পলিটিক্যালকে একটি টাকাও আপনাদের দিতে হবে না। আপনারা এসেই ভিজিট করে ভালোভাবে বসবাস করতে পারবেন। এবং বাগানবাড়ির ভিতরে আমরাই প্রবেশ করলাম। এবং বাগানবাড়ির মালিক দেখে নিন, কত সুন্দর সবজি চাষ করে রেখে দিয়েছে। খুব সুন্দর মাটি বন্ধুরা। আপনারা যে কোনো সবজি লাগালে এই জায়গার পজিশনে সবই ফলন্ত, দেখে নিন। এখানে আম গাছ, লেবু গাছ, কলা গাছ, আরও বিভিন্ন রকমের ফল ফুল গাছ আছে বন্ধুরা। আপনারা এই জায়গার পজিশনে না আসলে বুঝতে পারবেন না। আমরা যতটা পারবো আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখে নিন। বাগানবাড়ির মালিক কত রকমের গাছ বসিয়ে রেখে দিয়েছে। একটি জামরুল গাছ বন্ধুরা, দেখুন। এবং টোটাল সীমানাটি আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। একদমই পাঁচিলের গা দিয়ে দেখতেই পাচ্ছেন, নেট দেওয়া আছে চারিদিকে।
এবং মালিক টোটাল জায়গাটিকে সবজি চাষ করে রেখে দিয়েছে। দেখে নিন। এবং কলা বাগান দেখে নিন, একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাগান বাড়িটি বন্ধুরা দেখতে পাচ্ছে। ফলন্ত গাছ, সব কটাই ফলন্ত গাছ। একটি আম গাছ আছে দেখতে পাচ্ছেন। পুকুরের পাড়ে নারকেল গাছ আছে বন্ধুরা, দেখে নিন। বিভিন্ন রকমের গাছ আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। সবজি গাছ দেখতে পাচ্ছেন, বেগুন গাছ এগুলি। এবং বাগান বাড়িতে একটি পুকুর আছে বন্ধুরা, দেখে নিন। তো বন্ধুরা, এই জায়গার পজিশনে আপনারা আসতে চাইলে কলকাতা থেকে কিভাবে আসবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নেবেন। আপনারা শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরবেন, পিয়ালি রেলওয়ে স্টেশন নামবেন। ওখান থেকে টোটো বা অটো ধরে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে হাঁটা পথে আপনারা এই জায়গার পজিশনে পৌঁছে যাবেন বন্ধুরা, দেখে নিন। দেখুন বন্ধুরা, একটি লেবু গাছ আছে দেখতেই পাচ্ছেন। গাছের লেবু অনেকগুলি হয়ে আছে। বাগানবাড়ির মালিক টোটাল জায়গাতে সবজি চাষ, বিভিন্ন রকমের সবজি চাষ করে রেখে দিয়েছে। এবং এখানে ইলেকট্রিক পোস্ট, জলের পাইপ লাইন অল কমপ্লিট করা আছে। আপনাদেরকে দেখিয়ে দেব ইলেকট্রিক পোস্ট এবং জলের লাইনও আপনাদেরকে দেখিয়ে দেব, দেখে নিন। ইলেকট্রিক পোস্ট একদম জায়গার পজিশনে বন্ধুরা। এবং জলের টাইম কলের লাইনও অল কমপ্লিট করা আছে। এবং বাগানবাড়িতে একটি টিনের ঘর আছে বন্ধুরা, দেখুন, দেখে নিন। আপনারা মনে করলে ভালোভাবে ঘরও বেঁধে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাগান বাড়িটি বন্ধুরা। তো বন্ধুরা, আর দেরি না করে আমাদের চ্যানেল প্রতিদিন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকবো বন্ধুরা। তো বন্ধুরা, এই বাগান বাড়িটি দামটিও আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, এই বাগান বাড়িটি আপনাদের পছন্দ হয়ে থাকলে আপনারা দেখতে আসুন। দেখতে আসার জন্য এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না। নেওয়া না নেওয়া আপনাদের ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা। এবং আশেপাশে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বসতি বসে আছে বন্ধুরা। তো বন্ধুরা, এই বাগান বাড়িটি মালিকপক্ষ দাম রেখেছে মাত্র 17 লক্ষ টাকা। তো বন্ধুরা, এত সুন্দর সুন্দর বাগান বাড়ি এবং প্রপার্টি ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।